ভাই বাংলাদেশে যদি ওভারঅল জি জি স্টক যদি চিন্তা করি আপনার কাছে সবচেয়ে বেশি টিসেল স্টক আছে জি মানে কোন সাইজ নাই अवेलेबल সবগুলাই তো মোটামুটি 75 পর্যন্ত দিতে পারবেন না ভাই? মোটামুটি দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা মোটামুটি বেশি দিতে পারবো না ভাই, খুব বেশি দিতে পারবো না। আচ্ছা। কয়েক পিস আছে ভাই, কারণ এটা মার কোম্পানি দিতে মাল নাই, কোম্পানির কাছে মাল নাই, কোম্পানি দিতে পারতেছে না। টাকা দিয়ে রাখছি, টাকা দিয়ে রাখছি, টাকা পাই, মাল দিতে পারে না। এখন ঝামেলাটা হয় কি জানেন, যখন অন্য কারো কাছ থেকে টিভিটা এনে আপনাদেরকে দেওয়া হয় বা চেষ্টা করা হয়, সবসময় তো ভাইদের কাছে স্টক থাকে না, বেশি প্রাইস দিয়ে আপনাদেরকে দিতে হয়, তখন আপনারা একটু মন খারাপ করেন। ভাইয়া আজকে চেষ্টা করবে যে নিজের স্টক থেকে যতটুকু পারা যায় টিসিএল টিভিটা আপনাদের দেওয়ার জন্য একটু প্রাইস কমের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া টিসিএল তো দেখাবো হাই সেন্স, অনেকে কিন্তু হাই সেন্স টিভিটাও পছন্দ করেন, বাজেটের মধ্যে বেস্ট একটা টিভি, সেগুলো নিয়েও কথা বলবো। তো ভাইয়া এখন বলেন কেমন চাহিদা, কেমন ভাইয়া এই টিসিএল এর কি অবস্থা যাচ্ছে এখন বর্তমানে? আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স যাইতেছে, কারণ মাঝখানে মনে হয় কয়দিন ভিডিও আপনার সাথে করতে পারি না, কারণ শারীরিক অবস্থা একটু ভালো ছিল না, জ্বর ঠান্ডা ছিল আর কি, জন্য করতে পারি নাই। টিসিএল এর প্রত্যেকটা সাইজই আছে, বাট খুব বেশি না। যেমন 43টা অনেক বেশি আছে স্টকে, 32টা অনেক বেশি আছে স্টকে অ্যাভেলেবেল, কিন্তু 55, 65, 75টা স্টক কম। 75 আছে আমার কাছে, দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ইনস্ট্যান্টে দিতে পারবো, ইনস্ট্যান্টে দিতে পারবো, কিন্তু খুব বেশি নাই স্টকে। মানে দেখা যায় যে ভিডিওটা যদি কোনো কারণে এটা ভালো ভিউ হয়, একসাথে একটা চাপ পড়লে ভাইদের দেওয়াটা কিন্তু খুব টাফ। তো ভিডিওটা দেখার সাথে সাথে চেষ্টা করবেন প্রোডাক্টগুলো আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেজ করে ফেলার জন্য। লোকেশনটা একটু ছোট্ট করে বলে দেন ভাইয়া। ঢাকা মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড, এখানে আসলে দোতলায় আমাদের শোরুমটা দেখতে পাবেন। তারপর যদি আইসা কেউ লোকেশন বুঝতে না পারেন, একটা ফোন কষ্ট করে আমাদের লোক যায় বা আমি গিয়ে বা আমার ভাই ব্রাদারকে যে কোনো একজন গিয়ে রিসিভ করে নিয়ে। আচ্ছা ভাই কিন্তু একটু মনে হয় অসুস্থ, যার কারণে একটু মানে নাচানাচি মনে কম হইতেছে। যাক সমস্যা নাই, আপনারা মাইন্ড করেন না, ভাইয়া যতটুকু পারবে আপনাদেরকে প্রাইসগুলো বলবে, স্পেসিফিকেশনটা বলে দিবে। যাক তো ভাইয়া শুরু করি, চলেন টিসিএল এর 32 থেকে স্টার্ট করি। টিসিএল এর 32টা দেখাবো আপনার। টিসিএল এর 32টার দাম হলো গুগল কিউএলইডি থেকে স্টার্ট হয়। গুগল কিউএলইডি, আচ্ছা আচ্ছা, অনেকবারই বলছি, এটা মনে হয় যারা দেখতেছেন তাদের মুখস্থ হয়ে গেছে যে টিসিএল ব্র্যান্ডের টিভি হলো গুগল কিউএলইডি থেকে স্টার্ট। গুগল কিউএলইডি, আচ্ছা আচ্ছা, কারণ এটা হলো গ্লোবালি ব্র্যান্ড। এক, দ্বিতীয় কথা হলো এটা কিন্তু গুগলের টপ 1 নাম্বার 1 কোম্পানি। এটা কিন্তু আমি ফার্স্ট যে ভিডিওটা করছিলাম, আপনি তো মনে হয় বাংলাদেশে সবার প্রথম টিসিএল এর ভিডিও করছেন, রাইট? তো প্রথম ভিডিওতে কিন্তু আমি দেখাই দিছিলাম যে গুগলে এইভাবে সার্চ করলেও আপনারা দেখতে পাবেন যে এটা গুগলের টপ 1 কোম্পানি। গুগল টিভির ক্ষেত্রে টপ 1 টিসিএল, টপ 1, হ্যাঁ ওয়ার্ল্ডে। এটা কিন্তু অলিম্পিকের অফিশিয়াল অথরাইজড পার্টনার, এই যে ওয়ার্ল্ড ওয়াইড অলিম্পিক পার্টনার। এই যে লোগোটা দেখতেছি আমরা, এই লোগোটা কিন্তু কোন কোম্পানি, ওয়ার্ল্ডের কোন কোম্পানি, সেটা হোক কোকা-কোলা মানে আপনার সফট ড্রিঙ্ক বলেন বা ফুড কোম্পানি বলেন বা ইলেকট্রনিক্সের জগতে কেউ কিন্তু ইউজ করে না। এই লোগোটা কিন্তু একমাত্র টিসিএল ব্র্যান্ড ইউজ করে, টিসিএল ই দিচ্ছে, রাইট? ওকে, মানে ওদের একদম কি বলবো পার্টনার। টিভি নিয়ে শুধু গুণগান গায়, অন্য কিছু নাই। ওদের কিন্তু ওয়াশিং মেশিনও আছে ভাই, ওয়াশিং মেশিন আছে ভাই। এগুলো কি আমাদের দেশে রিলিজ হবে? রিলিজ অলরেডি লঞ্চ করছে, কিন্তু প্রোডাক্ট এখনো अवेलेबल হয় না। এরপরে কিন্তু ওদের এসিও আছে, এসিও আছে, এসিও আছে, একদম হাই কোয়ালিটির এবং হাই টেকনোলজি ইউজ করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপডেট যে টেকনোলজি এটা ইউজ করা। ইনশাআল্লাহ যদি আসে এগুলা, আমরা ইনশাআল্লাহ গ্রিন টাচ থেকে ওগুলোরও ভিডিও নিয়ে আসবো। আজকের কথা বাড়াবো না, আজকে শুধু প্রোডাক্টের রেট। ভাই অসুস্থ, আচ্ছা। তো এই টিভি হলো গুগল, এই যে আপনার গুগল, এই যে কিউএলইডি 32 HDR10 33 ইঞ্চি কোন টিভি HDR10 নেই, HDR10 পাবেন না। হ্যাঁ হ্যাঁ, স্মুথলি ভয়েস কন্ট্রোলে কাজ করে। আপনি ভয়েসটার চাপ দিয়ে যত আস্তেই কথা বলেন, অনেক টিভির রিমোটে এখন ভয়েস দেওয়ার পরে কথা বললে আশেপাশে 2-4 রুমের মানুষ শুনে যায় যে ও ভয়েস দিতেছে টিভিতে। জাস্ট এটা রিমোট দিয়ে ধরে নরমালি বলবেন, হে গুগল ওপেন দা বাংলা সং বা ওপেন দা হিন্দি সং। মানে আপনার টিভি দূরে থাকলেও কিন্তু আপনার কথা শুনবে। অ্যাজ ইউজুয়াল নরমালি যে আমরা কথাগুলো বলি, টোনগুলো দিয়ে, ওই টোনটা ভয়েস রিমোটে দিলেই কাজ করবে। আচ্ছা, আর অন্যগুলাতে কিন্তু অনেক লাউডলি কথা বলা লাগে, ভয়েসে কাজ করে। রাইট রাইট রাইট। প্রাইস পরে আমি এটা গ্যারান্টি দিয়ে টিভি বেচবো আজকে। হ্যাঁ আজকে গ্যারান্টি দিয়ে টিভি বেচবো, গ্যারান্টি তো এমনি আছে ভাই। 6 মাসের ভিতরে যদি টিভির প্যানেলে কোনো সমস্যা, শুধুমাত্র যে বলে 75 ইঞ্চি না, 32 থেকে 75 ইঞ্চি টিসিএল এর যে কোনো ব্র্যান্ডের টিভিতে যদি আপনি প্যানেলের 6 মাসের ভিতরে কোনো সমস্যা হয়, সরাসরি আসবেন, সুইরা ফেলবেন যে ভাই টিভিটাই সমস্যা হয়েছে। আচ্ছা, কোনো কথা হবে না, নিজ দায়িত্বে পছন্দ করে আরেকটা সেম 43 হলে 32 হোক 75 হোক 65 যেটা সেটা আবার রিপ্লেস আরেকটা নিয়ে যাবেন, কোনো কোশ্চেন নাই এখানে। ওকে, এখানে কোনো কোশ্চেনের সুযোগ নাই। কেন হইছে, কিভাবে হইছে, এত কোশ্চেনের সময় নেই। নষ্ট হইছে আপনি নিয়ে যাবেন, নষ্ট হইলে 6 মাসের মধ্যে আপনি রিপ্লেস পাবেন ভাই। আর অল ওভার কিন্তু থাকতেছে 4 বছর। পার্টস প্যানেল 4 বছর, হ্যাঁ পার্টস প্যানেল সার্ভিসও ভাই 4 বছর। এরা কিন্তু ওই যে পার্টস 2 বছর, প্যানেল 4 বছর,
সার্ভিস 5 বছরের ভাগ করে না অল ওভার, এটা কিন্তু একটা বিশাল সুযোগ। গুগল কিউএলইডি ভয়েস কন্ট্রোল ডলবি ডিটিএস সহ কিন্তু সিস্টেম সহ এটার দাম পড়বে অনলি 24,500 টাকা ভাই। 24,500। 26 সালে কিন্তু অলরেডি প্রোডাক্টের দাম এগুলার বেড়ে গেছে ভাই, 1.5 থেকে 2,000 টাকা পার পিস মালের দাম বেড়ে গেছে, কিন্তু আমি এখনো বাড়াই নাই, হয়তো ভাই আগামীতে বাড়াইতে হবে, কিছু করার নাই আমার, কিছু করার নাই। আচ্ছা 32 কিন্তু অনেক জায়গায় নাই ভাই, না 32 নাই সংখ্যক আর কি স্টকে আছে। তো এরপরে এই 32 নিয়া যেটা বললাম যে এরা কনফিগারেশন যেটা বললাম সেম কনফিগারেশন হলো আপনার 43 ইঞ্চি। 43 ইঞ্চি ও গুগল কিউএলইডি HDR10 মেটাল বেজারলেস, শুধু ডিফারেন্স বড় আর ছোট, বড় ভাই আর ছোট ভাই। ওকে ওকে। তো এইটার দাম হলো 34,500 টাকা। 34,500 টাকা রাইট। এবার যদি আমরা বলি ভাই অনেকে 8 টু আপ স্কেলারের টিভি চায়, আচ্ছা আচ্ছা, আপডেট টিভি চায়, যে ফ্ল্যাগশিপ টিভি চায়, যে কালার গ্রেডিং হইতে হবে একদম মাখন, মানে মনে হইবে যে আমি সিনেপ্লেক্সের ভিতরে বসে আছি, স্টার সিনেপ্লেক্সের ভিতরে বসে একটা মুভি দেখতেছি বা একটা কন্টেন্ট দেখতেছি, একটা নাটক দেখতেছি বা স্পোর্টস দেখতেছি, মানে যেটা খেলাধুলা দেখতেছি। আচ্ছা। কারণ আসলে স্পোর্টসটা যখন আমরা দেখি তো এটা কিন্তু এখান থেকে দেখি, মানে আবেগ দিয়ে দেখি, ওটা কিন্তু মাথা দিয়ে দেখি না, ওটা কিন্তু আবেগ দিয়ে দেখি, হয়তো বা এন্টারটেইনমেন্টটা এটা দিয়ে দেখি, বাট খেলাটা কিন্তু এখান থেকে আসে, স্পোর্টস ভালোবাসা থেকে আমরা খেলাটা দেখি। ওই খেলাটা যদি আপনি ক্রিস্টাল ক্লিয়ারলি না দেখতে পারেন তাহলে কিন্তু মজা নাই। এটা ফুটবল একটা শট দিল, আপনি রিবাইন্ড করার সময় দেখতে হইলো, কিন্তু রিবাইন্ডের আগে আমি দ্রুত মারার ক্ষেত্রে আপনি দেখতে পারলেন না, আচ্ছা বুঝতেই পারলেন না কি হইলো। আচ্ছা এটা যাতে না হয় এই জন্য আপনার হইলো এই টিভিটা দেখতে পারেন, কারণ এই টিভিটার ভিতরে কি কি আছে আপনার, এই টিভিটা হলো স্লিম ইউনিয়ন বডি, মানে একদম বডি হলো ব্লেডের মতো পাতলা, আচ্ছা একদম একটা আঙ্গুল যেরকম এর থেকেও বেশি পাতলা, আপনার মোবাইলের থেকে পাতলা অ্যাজ লাইক। আচ্ছা, তারপরে আপনার এআই প্রসেসর ইউজ করা, এআই প্রসেসর, হ্যাঁ এইটা হলো সেই কাজটা, রাইট, যে যে আপনাকে প্রসেসরটা এত আপডেট থাকার কারণে যত স্পিডে একটা সিন মুভ করো, একটা সিন থেকে আরেকটা সিনে যত দ্রুত হয়ে যাক, ও ন্যানো সেকেন্ডের জন্য আপনাকে বুঝতে দেবে না যে সিনটা আচ্ছা পান না বা কালার গ্রেডিং দা অ্যাকচুয়াল পান না, এটা সেটা পাবেন, কারণ হলো HVA প্যানেল, আর নরমালি ইউজ করা হয় VA প্যানেল, রাইট। ওকে, ক্রোম কস তো সবাই জানি, মোটামুটি মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারলাম, মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারলাম, বা ক্রোম কস দিয়ে আর গুগল কাস দিয়ে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন গুগলের। এরপর হলো অ্যাপেল এয়ারপ্লে, এবার হলো অ্যাপেল হোমস, মানে অ্যাপেল ফোনের যে অ্যাপসটা, এটা কিন্তু আপনার যে একটা দামি ফোন দেখতেছি এটা কিন্তু আপনি অ্যাপলের কোনো অ্যাপস ইনস্টল করতে পারেন না, রাইট। যত দামি ফোনে আমরা চালাই 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে ফোন কেনেন, কোনো অসুবিধা নেই, আপনি অ্যাপেলের অ্যাপস ইনস্টল করতে না, কিন্তু অনলি 42,500 টাকা দিয়ে আপনি এই টিভিটা কিনলে অ্যাপেলের যে কোনো অ্যাপস আপনি এটা ইনস্টল করতে পারবেন, বা আপনার যদি ঘরে কোনো অ্যাপেলের ডিভাইস থাকে, আপনি ডিভাইসগুলোকে এই টিভির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন। সো এগুলো অনেক মানে ফিচারগুলো আছে আর কি। আবার সাথে আমরা বলি রোবোটিক টিভি, মানে হ্যান্ডস ফ্রি, আচ্ছা, ভাবি কথা না শুনলেও টিভি কথা শুনবে, একদম এটা সেই রোবোটিক টিভি, এবং রিপ্লাইও দিবে, কথা বলবে আপনার সাথে, রাইট। এবং আজকের ওয়েদার সম্পর্কে জানবেন, ভয়েস দিবেন, ও ওয়েদারটা দেখাই দিবে। বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য অ্যাসাইনমেন্ট লাগবে, ভয়েস দিয়ে কথা বলবে যে এই অ্যাসাইনমেন্টটা লাগবে, একদম বড় স্ক্রিনে চলে আসবে, ছোট স্ক্রিনে আসার দরকার নেই। টিভিতে এই মোবাইলে দেখলে ঝুম করো, আবার ছোট করো, বড় করো, টানো, কষ্ট হয়। এটা নিয়ে দেন একটা বাচ্চা কাচ্চার একটা হল রুমে লাগাই দেন বাসার, ও এটা দিয়ে পড়াশোনাও করতে পারবে, খেলাও দেখতে পারবে, মুভিও দেখতে পারবে, এন্টারটেইনমেন্ট করতে পারবে, সবকিছু হয়ে গেল আর কি। আচ্ছা যাক, এটার কেমন প্রাইস দিচ্ছেন ভাই আজকে? অনলি 42,500 টাকা, মাত্র 42,500 টাকা। এটার দাম কিন্তু 45 প্লাস হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। হ্যাঁ অবশ্যই 45 প্লাস হয়ে যাবে, অলরেডি এটা দাম বেড়ে গেছে ভাইদের, আগের স্টক কিছু ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এখন দিতে পারতেছে আর কি, বাট আর মনে হয় বেশি দিন পারবে না। এই যে 55 কিন্তু ভাইদের কাছে अवेलेबल আছে। হ্যাঁ, এটা হলো সিনেমা হলের ফিল, পুরো সিনেমা হল না, মনে হয় আমি সিনেমা হলের ভিতরে আছি। মানে আপনি সিনেমা হলের ফিল পাইতে চাইলে এই টিভিটা আপনার জন্য মাস্ট বি বেটার, হ্যাঁ একদম ম্যান্ডেটরি। একদম যদি চান যে আমি হলের ভিতরে, বাসার ভিতরে সবসময় একটা লাক্সারিয়াস ফিল চাবো, আমার সাউন্ড সিস্টেমটা হবে অন্যরকম, যা কারোর সাথে মিলবে না, কারোর সাথে বলতে বাংলাদেশের কোন টিভি বা কোন সাউন্ড সিস্টেমের সাথে মিলতে পারবে না আমার সাউন্ডটা আমারই থাকবে। যে যদি আমার বাসায় গেস্ট আছে, যে টিভিটা চালায় সাউন্ডটা ফিল পাবে, এই সাউন্ডটা তো আননোন, পরিচিত না, কিন্তু সাউন্ডটা তো মিষ্টি কেন, তাদের বললে তো পারেন যে ভাই এটা কি আছে, হ্যাঁ আছে, এদের এই যে ওমকিউ সাউন্ড সিস্টেম আছে, জাপানি প্রযুক্তির ওয়ার্ল্ডের টপ 1 সাউন্ড সিস্টেম কোম্পানির, সাব অফার দেওয়া আছে এত বড়, যেটাতে আলাদা বেস দিবে, আর এই বেসের সাউন্ডটা বাংলাদেশের কোন সাউন্ড সিস্টেমের সাথে আপনি মিলাইতে পারবেন না, যদি মিলে তাহলে আমার কাছে বলবেন, আমি জরিমানা দিব। তো ভাই মোটামুটি তাহলে ফিচার বলতে গেলে অনেক ফিচার বলতে শেষ হবে ভাই, শেষ হবে না আর কি, এটার ফিচার বলে শেষ করা যাবে না ভাই, এটা যদি ফিচার বলা শুরু করি
2-4 দিন লাগবে। মোট কথা এটা আপনি ট্রুলি একটা সিনেমা হলের ফিল পাবেন, খেলার মাঠের একটা ফিল পাবেন। একটা কথা বলি ভাই, আমরা তো ব্যবসা করি, অনেক সময় ব্যবসার স্বার্থে অনেক কিছুই মার্কেটিং আমরা করে থাকি রাইট। ট্রুলি এইটা নিলে আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিলবে, বা তখন মনে হবে যে না এই বেচারি কখনো ফ্রড কথা বলে না। সেটাই এটা নিয়ে আপনি ফ্রড কথা বলেন, তো অন্যটা নিয়ে বলেন না, অন্যটা নিয়ে বলি না, বাট অন্যগুলো যেগুলো ফিচার আছে আমরা শুধু ব্যবসায়ীরা আপনাদেরকে কনভার্ট করি না, এটা আপনার কনভার্টিং চিন্তা করতে পারেন, বাট এটা হলো আমরা জাস্ট আপনাদেরকে মেসেজ দেই যে এই টিভিটা এই সুবিধা, এই টিভিটা এই ফ্যাসিলিটি আপনি পাবেন, আর বেশি কোনো মেসেজ দেই না। টিসিএল নিয়ে ভাই এত গুণগান গাওয়া, টিসিএল আসলে পরিবারের বন্ধু বান্ধব কেউ যদি ওয়ার্ল্ডের অন্য কোনো, আমাদের বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রিতে থাকে, একবারের জন্য তার একটু জিজ্ঞেস করবেন ভাই টিসিএল ব্র্যান্ডটা কেমন, তাহলে এর সম্পর্কে আমরা ক্রিস্টাল ক্লিয়ার একটা নিউজ পাবেন। আচ্ছা, এটার কেমন প্রাইস দিচ্ছেন তাহলে ভাই আজকে? এটার দাম থাকবে অনলি 74,500 টাকা। 74,500 টাকা, রাইট, সঠিক। এখনো পর্যন্ত 74,500 টাকা, এখনো পর্যন্ত গ্রিন টাচে দিতে পারতেছে অনলি 74,500 টাকা। ওয়াও। এছাড়াও তো ভাই আপনাদের কাছে 65, 75 अवेलेबल আছে। 65, 75 আছে। এটা আসলে এখানকার যে কটা মাল ছিল শেষ হয়ে গেছে, গোডাউনে কয়েক পিস মাল আছে, কয়েক পিস, খুব বেশি না, ওই চাপাবাজি করা যাবে না। अवेलेबल স্টক আছে ভাই, টিসিএল এর স্টক अवेलेबल না, কারো কাছেই তো নাই। কারো কাছে ভাই 75, 55, 65 10টা শোরুমে ফোন দেবেন, যদি একজনে বলে আছে তাহলে আমাকে বলবেন যে ভাই মানে মিথ্যা কথা বলছে। আচ্ছা, ওগুলা প্রাইস গুলো একটু মানে বলে দেন, আর যদি বলেন যে না আমি আপডেট প্রাইস দিয়ে দিব, না আপডেট প্রাইস না, এই প্রাইসেই রাখবো, এই ভিডিওতে এই প্রাইসেই থাকবে। এই ভিডিও সারা থেকে ওয়ান কাইন্ড অফ 7 ডেজ কাউন্ট করবেন। 7 ডেজ আপনি যেই দিন ছাড়েন, আপনার জন্য, দাদার জন্য এই অফার থাকবে, আপনার সাবস্ক্রাইবারদের জন্য এই অফারটা, এই টিভি গুলো শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের কাছে বিক্রি হবে। আপনার সাবস্ক্রাইবাররা যেদিন আপনি ভিডিওটা পোস্ট করবেন তার থেকে আগামী একদম গুনে গুনে 7 দিন এই প্রাইস থাকবে। এরপরে গিয়ে প্রাইস কি হবে, কনভার্ট হয়ে যাবে। কোথায় কনভার্ট হবে এটা কিন্তু আমি বলতে পারতেছি না। 65 কত দিবেন? 65 দিব আগের রেটেই অনলি 96,500 টাকা। 99,500 টাকাও সেল করছেন আপনারা? হ্যাঁ, এখন 96,500 টাকা। সুযোগটা কিন্তু একদম লিমিটেড। হ্যাঁ, আর 75 ইঞ্চি 1,44,000 টাকা। আচ্ছা, 1,44,000 টাকা দিয়েও তো পাবেন না ভাই, মানে ভাই আমি তো বললাম যে 75, 65 কেউ পাইলে আমাকে দিয়েন, কোন কাস্টমার যদি কোথা থেকে কালেক্ট করতেন আমাকে দিয়েন, আমি তো বললাম, বুক ফুলাইয়ে বললাম। আচ্ছা যাক, টিসিএল নেন, তার মানে এই না যে আমি গ্রিন টাচ থেকে সিন্ডিকেট করে মাল বেশি। কখনো আমার ভিডিওর সাথে মাল যত শর্ট যাক, প্রিভিয়াস ভিডিও, রানিং ভিডিও দেখবেন, হিস্ট্রি মিলাই দেখবেন, কখনো আমি এই ধরনের কাজ করে বিজনেস করি না। আচ্ছা, কখনো দাম মাল কম থাকাতে যে অনেক কাছে সিন্ডিকেট করে মালের দাম বাড়ায়, রেট বাড়াই দেয়, এটা আমি কখনোই করি না। আমার কাছে এক পিস মাল থাকলে আমি সিন্ডিকেট করি না, ওই রেটেই দেই ইনশাআল্লাহ। চলেন এবার আমরা একটু হাইসেন্স নিয়ে কথা বলি ভাই। আচ্ছা, হাইসেন্স এটাও কিন্তু একটা গ্লোবালি ব্র্যান্ড। আচ্ছা, এখন তো অনেক ভালো ব্র্যান্ড, স্টকেই মনে হয় বাংলাদেশে আছে। তবে আমরা বাংলাদেশী মানুষ হিসাবে শৌখিনতার কারণে, এবং আমাদের এটা আসলে ভাগ্যই বলা যায়, কারণ আমাদের দেশের মানুষের ইনকাম সোর্স অনুযায়ী গ্লোবালি ব্র্যান্ডগুলো বাংলাদেশে আইসা যেই প্রাইস মার্জিন করে আমাদেরকে প্রোডাক্টটা ব্যবহার উপযুক্ত করে দিছে বা হাতের নাগালে করে দিছে, এটা ইমাজিন করা যায় না। আচ্ছা, এই একটা টিভি বাইরে কিনতে গেলে কিন্তু ভালো একটা টাকা লাগে, ভালো টাকা, গ্যারান্টিও কম থাকে ওখানে। হ্যাঁ, গ্যারান্টিও কম থাকে। সেটাই। তো ওই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের মার্কেটে বসে পাচ্ছি, এবং গ্লোবালি ব্র্যান্ড পাচ্ছি, গ্লোবালি সার্ভিস পাচ্ছি। এই জন্য অনেক সময় মানুষ বলে যে ভাই মাল কি অরিজিনাল, কারণ ওই যে দাম কমাই দিছে বাংলাদেশের মার্কেটের অনুযায়ী চিন্তা করে, এই জন্য অনেকে এই সন্দেহটা করে। আসলে সন্দেহ করিয়েন না ভাই, গ্রিন টাচ নিয়ে অন্তত চিন্তা করিয়েন না যে আপনার কাছে আমরা টুইনিং করা মাল বিক্রি করব, এটা দরকার নেই। আমার কাছে ভাই মায় বানায় পুঁতে বেচে সেই মালও আছে। আচ্ছা, সেটা আমি বলেই বিক্রি করি। যেমন শাটার গ্যারান্টি মাল বেচে না মানুষে, ওই মাল আপনার যদি লাগে, প্রয়োজন না হয় দিতে পারবো, যে আমার প্রয়োজন ভাই শাটার গ্যারান্টি, আচ্ছা, ওইটাও আছে, মায় বানায় পুঁতে বেচে, ওইটাও আমার কাছে আছে। আমরা সাজেস্ট করি না, বাট ওইটা আমি কেউ নিতে চাইলে আমি বলেই দিই। আচ্ছা। অতএব আমার এই মানে অরিজিনাল মালকে ডুপ্লিকেট মাল অরিজিনাল করে বেচার আমার দরকার, আমার কাছে আছে। আচ্ছা, এগুলো কিন্তু সিরিয়াল নাম্বার সহ কোম্পানির, এগুলো যদি কোম্পানির কাছে ফোন দিয়ে বলেন, বললে কোড স্ক্যান করলে সকল কিছু পাবেন। আচ্ছা, যে অথেন্টিক কিনা, বা আপনারা প্রোডাক্ট নিলে, যখন আপনার ধরেন এই হাই সেন্সটা নিলেন, আপনার বাসায় গিয়ে কোম্পানির লোক নিজেরা ফিটিং করে দিয়ে আসবে, তখনই তো বুঝে যাবেন। আমার লোক গেল না, হাই সেন্সের লোক গেল, যখন ফিটিং এ যাবে তখন তো বুঝবেন, রাইট? আমরা অফিশিয়াল ভাবে এখানে বলে দেই, মানে রিকোয়েস্ট রাখি যে আপনার এই মালটা ফিটিং করা দিতে হবে আমাদের। আচ্ছা, তখন ওরা আসে, টিম আসে, ফ্যাক্টরি থেকে। তো ফ্যাক্টরি থেকে কি ভুয়া মালের উপর আসবে? না, ডেফিনেটলি এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই। এবার একটু 43 আগে বলি, একটু 43 হ্যাঁ, সেম ফিচার, সরি
50 হ্যাঁ। সেম ফিচার সেম কনফিগারেশন। আচ্ছা, আচ্ছা। দামের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, তার কনফিগারেশন গুলো আমি বলি। এটা হলো 4K গুগল 4K টিভি, ওকে। A6 সিরিজের টিভি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বর্তমানে এখন লাস্ট হাইসেন্সের A6 সিরিজের টিভি আসছে, কারণ বাংলাদেশে মার্কেটে কিন্তু অলরেডি টিভি নাই হাইসেন্সের। ওকে ওকে ওকে। যার কাছে যে কোনো মডেল আছে এই করে, নতুন কোনো মডেল কোম্পানিও দিচ্ছে না, আমাদের কাছেও নাই। এখন যদি কেউ বলে যে ভাই আমার কাছে নতুন মডেল আসছে, এটা ভাই ভুয়া কথা। ভুয়া কথা। আচ্ছা, এখানে মোটামুটি ডলবি সহ কিন্তু ডলবি ভিশন HDR আছে, গেমিং মুড প্লাস আছে, 4K AI আপ স্কেলার আছে। আচ্ছা আচ্ছা। এগুলো ডলবি ভিশন অ্যাটমোস, নেটফ্লিক্স, ইউটিউব প্রাইম ভিডিও তো থাকতে এটা ভালো আছে। লাগছে যে অ্যাপেলের জিনিসপত্রগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, অ্যাপেলের জিনিসপত্র ইউজ করতে পারবেন। আমি অনলি মানে সবসময় কিন্তু একটা অনেস্টলি কথা বলি, মানে যার বিষয় যেটা হয়। যেমন এই যে অ্যাপেলের ব্যাপারটা বলি, অ্যাপেলের ব্যাপারটা হয়তো অনেক আগেই টিভির সাথে ইউজ হয়েছে, হয়তো বা, আচ্ছা। বাট বাংলাদেশের মার্কেটে অন দ্য ফার্স্ট টাইম TCL লঞ্চ করছে। বাংলাদেশে ফার্স্ট টাইম কিন্তু TCL নিয়ে আসছে, হাইসেন্স নিয়ে আসছে। সরি ফর মিস্টেক, হাইসেন্স নিয়ে আসছে। হ্যাঁ, TCL তো এরপরে এরপরে আছে, লঞ্চ TCL হয়েছে, নিয়ে আসলো, হ্যাঁ। বাট এরা কিন্তু প্রথম বাংলাদেশের মার্কেটে অ্যাপেল টিভিতে ইনস্টল করছে টিভিতে করছে, রাইট? ওকে। বাংলাদেশের মার্কেটে। আমি আচ্ছা, বলবো আমরা তো আগে হইতে পারে, তখন তার মামলা খেয়ে যাবো। তো বাংলাদেশের মার্কেটে যেটা পাইছি আমি, এটা ফার্স্ট টাইম পাইছি। এখন সবাই অনেকে ইউজ প্রাইস করতেছে, প্রাইস নিচ্ছে। ধামাকা দিবেন কিনা সেটা বলেন। ইনশাআল্লাহ এটার প্রাইস থাকবে অনলি 36,000 টাকা। একদম 36,000 টাকায়। জি, আচ্ছা, আরো 200 টাকা কম রাখেন, আরো 200 টাকা কম রাখবো? 35,800 টাকা না, রাখেন। 36,000 টাকা রাখবো। যে কিনা আইসা বলবে যে ঠকবো না, ভিডিওর ব্লগ দেখে আসছি, হ্যাঁ। আমার শোরুমে আসবে, আমার সামনে এসে টিভি দেখে চেক করে দেখে শুনে নিয়ে যাবে, তার জন্য এটা থাকবে। আচ্ছা। অনলি তার জন্য। ওকে, অন্যথায় যে 35,800। যদি কেউ নেয় ফোন দিয়ে, তার জন্য 36,000। আচ্ছা, আর 50 টাকা কত দিবেন? 50টা থাকবে 51,500 টাকা। একটু কমাই দেন আসলে। যদি কেউ ওই যে বললাম যদি আসে, তার জন্য অনারিয়াম থাকবে 51,000 টাকা ফিক্স। আচ্ছা, যাক, মোটামুটি তাহলে আজকে দুইটা ব্র্যান্ডের টিভি নিয়ে কথা বললাম। যারা অথেন্টিক অরিজিনাল একটা শোরুম থেকে টিভি কিনতে চাচ্ছেন, অবশ্যই গ্রিন টাচে চলে আসবেন। ভাই, আরেকটু কথা বলি, শিওর ভাই। আমাদের লোকেশনটা হলো মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন, গ্রিন টাচ। যারা না খুঁজে পান, এখানে এসে ট্রাক স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন, আমরা যা রিসিভ করে নিয়ে আসবো। আর যারা বিশেষ করে ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে প্রবাসী বাইরে আছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো, গ্রিন টাচে কখনোই প্রতারিত হবেন না। অথেন্টিক একটা জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্টটা নিয়েন। তো যাদের লাগবে, যেই প্রোডাক্টটা লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি, ঢাকার বাইরে 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। রাইট, কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। যার যে প্রোডাক্টটা দরকার আমার সাথে যোগাযোগ করে সেই প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি আর বড় করবো না, যারা আসতে যাচ্ছেন ভাইদের শোরুমে দ্রুত চলে আসেন, স্টক ফুরিয়ে গেলে কিন্তু আপনারই পস্তাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।